ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মহাজাস্ত্র। আজকে তোমাদের আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এটা ইলেকট্রোম্যাগনেটিক্সের একটা পার্ট। বায়োসাওয়ার্ড ল মোটামুটি কমপ্লিট করেছি, তার অ্যাপ্লিকেশান দেখিয়েছি বিভিন্ন ধরনের কন্ডাক্টরে, ইভেন 3D কন্ডাক্টরও তার অ্যাপ্লিকেশান আমি দেখিয়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো আমার দেখেছো। আজকে যেটা আমি আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্সেরই বায়োসাওয়ার্ড লয়েরই আরেকটা অ্যাপ্লিকেশান, কিন্তু কন্ডাক্টরের টাইপটা হচ্ছে একটু আলাদা। সেটা হচ্ছে রিং টাইপ কন্ডাক্টর কিংবা ধরুন একটা রিং টাইপ কন্ডাক্টর। ওকে, তো একটা রিং টাইপ কন্ডাক্টর আগে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে রিং টাইপ কন্ডাক্টর। এটা তো সেন্টার, যদি ধরি এই সেন্টারের এই একটা অ্যাক্সিস আছে, এটা অ্যাক্সিস আছে। এই অ্যাক্সিসের ধরুন এই একটা পয়েন্ট পি, এই পয়েন্টে এর মধ্যে দিয়ে আই কারেন্ট পাস হওয়ার জন্য কী পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা আমি নির্ণয় করব ইউজিং বায়োসাওয়ার্ড ল। আচ্ছা, ধরুন এই রিংয়ের রেডিয়াস ধরুন আর এই রিংটা এই পি পয়েন্টটার থেকে, রিংয়ের সেন্টার থেকে এই পি পয়েন্টটা এক্স ডিস্টেন্স দূরে আছে। আর ধরে নিই এই ডিস্টেন্স যদি এটা ক্ষুদ্র একটা ডিএল অংশ হয়, এই ডিএল অংশ থেকে ওটা দূরত্ব ধরে নিই স্মল আর। ওকে, এটা কিন্তু একটা 3D। ধরে নাও এটা একটা রিং, দিস ওয়ান ইজ আ রিং, তাই তো? এই রিংয়ের মধ্যে দিয়ে এরকম কারেন্ট ফ্লো করছে। এই রিংয়ের যে এই অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের করেসপন্ডেন্স আমার একটা পয়েন্ট, এইটা ধরো এই অ্যাক্সিসের করেসপন্ডেন্সের পয়েন্টটা এখানে আছে। বোর্ড থেকে একটু এগিয়ে থাকবে, কারণ এই ডিস্টেন্সটা একটা আছে, এই ডিস্টেন্সটা পয়েন্ট এগিয়ে থাকবে। এবার এই পয়েন্টে যখন কারেন্ট পাস করে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কারেন্ট পাস করবে, তাই তো? এই রিংটাকে, এই রিংয়ের যে সার্কামফারেন্স, ধরো এইটা যেমন একটা দাগ আছে, দেখো এটা ধরো ডিএল, এই অংশ দিয়ে কারেন্ট পাস করছে। তো কারেন্ট পাস করার জন্য এই রিংয়ের মধ্যে দিয়ে এর সারফেসের উপর দিয়ে কারেন্ট পাস করার জন্য এই পি পয়েন্টে, অর্থাৎ এই অ্যাক্সিসের উপর অবস্থিত কোনো পি পয়েন্টে, যেটা এই সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা আজকে বার করে দেখবো। আশা করি তোমরা রিংটা বুঝতে পেরেছো। রিং ইজ নট লাইক দিস, দিস ইজ প্লেসড লাইক দিস, এরকমভাবে প্লেস করা আছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে যদি এটা ডিএল অংশ হয়, ধরে নিই এটা আরেকটা ডিএল অংশ, তাই তো? এটাও যোগ করলাম। যদি এটা আর হয়, এটাও আর হবে। আচ্ছা, অ্যাজাম্পশন করে নিচ্ছি এইটা হচ্ছে থিটা, তাহলে এটাও থিটা, তাই তো? আচ্ছা, এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে এই দিকে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, ডিএল এর ডাইরেকশান আর কারেন্টের ডাইরেকশান সবসময় সেম হবে। অর্থাৎ ডিএল এর ডাইরেকশান কেমনি হবে? এমনি হবে। দিস ইজ দ্য ডাইরেকশান অফ ডিএল ভেক্টর। ওকে, অর্থাৎ ডাইরেকশানটা কেমনি হবে? ধরো যদি এইখানে কারেন্ট যায়, তার করেসপন্ডেন্স ডিএল হবে এই দিকে। যদি এই দিকে কারেন্ট যায়, করেসপন্ডেন্স ডিএল হবে এই দিকে, ট্যানজেনশিয়াল এই দিকে। এমনি নয় কিন্তু, এমনি ইনসাইড দ্য বোর্ডের ভেতর দিকে, তাই তো? আচ্ছা, এইবার তাহলে এইটা ডিএল, এইটা আর ডিস্টেন্স যদি হয়, তাহলে ডিএল ক্রস আর কী হবে? ডিএল ক্রস আর, অর্থাৎ এই বিন্দুতে এই ডিএলের মধ্যে দিয়ে আই কারেন্ট পাসের প্রবাহের জন্য এর যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা ডাইরেকশান কী হবে? দেখো, এটা যদি ডিএল হয়, ডিএল এদিকে, এই ডিএলকে, আচ্ছা এই হচ্ছে ডিএলকে আরের দিকে ক্রস করছি। দেখো এটা ডিএল, দিস ইজ ডিএলকে আরের দিকে ক্রস করছি। ডিএল ক্রস আর, তার মানে এর ডাইরেকশানটা, এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানটা কী হবে? এইটা হবে, এইটা হবে ডিবি, তাই তো? আবার এইটার জন্য যখন এইখানে পাস করছে, অর্থাৎ কারেন্টটাই এরম পাস করছে, এইরম পাস করছে, অর্থাৎ এই পয়েন্টের জন্য ডিএলের সাইড হবে ওইদিকে। তাহলে ওটা যদি ডিএল হয়, এইটা ডিএল, তো ডিএল ক্রসার মানে ওইটা এইদিকে হবে। এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে? এইদিকে হবে। দ্যাট ইজ দ্য ডিবি। আশা করি বুঝতে পারছো। এর জন্য যদি ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হয়, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হবে। এবার দেখো, আচ্ছা দুটো ক্রস প্রোডাক্টে এই যে ডিএল ক্রস আর, এই ডিএল ক্রস আর যদি ডিবি হয়, তাহলে আমরা কি বলেছিলাম ডিবি ইজ পারপেন্ডিকুলার টু ডিএল। ডিবি ডিএল এর উপর পারপেন্ডিকুলার, আর ডিবি
আর আর এর উপর পারপেন্ডিকুলার, এটা আমরা বলেছিলাম, এটা আমরা ভেক্টরে শিখেছিলাম, অর্থাৎ দুজনের উপরেই ডিএল ডিবি পারপেন্ডিকুলার। তার মানে কি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি, তাই তো 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় বলো তো? দেখো টোটালটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা থিটা, 2 থিটা, তো তাহলে এটা কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। আশা করি বুঝতে পেরেছ, দিস ওয়ান ইজ 90 মাইনাস 2 থিটা, তাই তো করেসপন্ডেন্স। আচ্ছা 90 মাইনাস 2 থিটা। আচ্ছা এবার আমি কি করব, এর আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই। দেখো দেখো আবার কি, এইটা আবার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এইটা 90, এইটা থিটা, 90 মাইনাস 2 থিটা, এটা ধরে নাও এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি বার করি। দেখো তাহলে এই টোটালটা 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 90 মাইনাস 2 থিটা প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 90 কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থিটা হলো। অনুরূপে এটাও প্রমাণ করতে পারি, এটাও হবে তাহলে থিটা। এইবার দেখো তাহলে যদি এটা থিটা হয় তাহলে এইটা কি হবে, ডিবি কস থিটা, ভেক্টরের বিভাজন, এটা কি হবে ডিবি কস থিটা। যদি এটা কস থিটা তাহলে ডিবির এই উপাংশটা কি হবে, ডিবি সাইন থিটা। এটা আর এটার জন্য এটা কি হবে, ডিবি সাইন থিটা। আশা করি বুঝতে পারছো। এটা যদি একটা সলিড লাইন দিয়ে ডিনোট করি, এটা একটা সলিড লাইন ডিনোট করি, এটা সলিড লাইন দিয়ে ডিনোট করলাম, দেখো তাহলে এই পার্টটা আর এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে এই রিংয়ের মধ্যে দিয়ে কারেন্ট পাসের জন্য তোমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ডিবি সাইন থিটা, তাই তো। যদি আমি একটা এলিমেন্ট ধরি, যদি দুটো এলিমেন্ট ধরি তাহলে কি হবে, 2 ইন্টু ডিবি সাইন থিটা হচ্ছে, এটা একটা ডিবি সাইন থিটা, এইটার জন্য ডিবি সাইন থিটা, এটার জন্য ডিবি সাইন থিটা, তাহলে 2 ডিবি সাইন থিটা। এই দুটো কখন ক্যান্সেল আউট করলাম, যখন দুটো আমি পার্ট ধরেছি। তাহলে এবার তাহলে আমি নেট ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো ইজিলি। তাহলে এবার নেট ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বার করবো, কিছুই না, ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা, তাই তো। আচ্ছা বায়োট-সাভার্ট লয়ের আমি কি পেয়েছিলাম, একটা সার্কুলার রিংয়ে এই জায়গায় বায়োট-সাভার্ট ল যদি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারি কি, ইন্টিগ্রেশন অফ μ0 বাই 4 পাই ইন্টু আইডিএল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, তাই তো। সিম্পল বায়োট-সাভার্ট ল, অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল, সিম্পল বায়োট-সাভার্ট ল অ্যাপ্লাই করলাম, তাই তো। তাহলে এবার কি হলো, তাহলে এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু কী বলতে পারি, এটা তো থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি ধরি, এই ট্রায়াঙ্গেলটা যদি ধরি, এইটা এইটা এই ট্রায়াঙ্গেলটা যদি ধরি তাহলে কী হবে, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, মানে আর আপন আর। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু আর আপন আর, তাহলে কি লিখতে পারি, এটা μ0 বাই 4 পাই আইডিএল আর বাই আর স্কোয়ার, তাই তো, ইন্টু আর, তাই তো। তাহলে কি হবে, তাহলে এবার এটা ইন্টিগ্রেট যদি করি তাহলে আর আর ইন্টু আর স্কোয়ার মানে আর কিউব হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে এখানে কী কী কনস্ট্যান্ট, μ0 কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আর মানে কি রেডিয়াস অফ দ্য রিং কনস্ট্যান্ট, আর কিউব মানে কি এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট। দেখবে এটা ধরনের একটা তোমাদের বাংলা মিডিয়ামের জন্য সুবিধা আছে, শঙ্কু, দ্য কোণ, যেখানেই তুমি যাই, তুমি কোণের সারফেসে যাই তুমি ড্র করো না কেন, দেখো সবগুলো ডিস্টেন্স কী হয়,
এখান থেকে যদি একটা নির্দিষ্ট একটা এই এই এক্স দূরত্বে যদি কোনো একটা বিন্দু থাকে, এই এক্স দূরত্বে বিন্দু, যেটা শঙ্কু ধরে নাও, মানে কোন তার এক্স দূরত্বে একটা ডিস্টেন্স একটা বিন্দু আছে, সেইটার থেকে যদি আমি তোমার এই রিংয়ের পেরিফেরি প্রতিটা পার্ট জয়েন করি, তাহলে প্রত্যেকটা সাইজ কী হবে, সমান হবে। তাহলে কি এই আরটাও কনস্ট্যান্ট, তাই তো? তাহলে কি μ0/4π I r বাই r কিউব বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন অফ ডিএল। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে এর টোটাল ডিএল 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 ইন্টিগ্রেট করে কী পাবো, এর পেরিফেরি পাবো, মানে কি 2πr পাবো। তাহলে μ0/4π I r r কিউব ইন্টু পাই r স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে কী পাবো, সরি 2πr, ভুল করলাম, 2πr, পেরিফেরি 2πr। তাহলে কী পাবো, পাই পাই গেল, এই πr পাই গেল। তাহলে μ0 I r স্কোয়ার বাই 4 r কিউব, তাই তো? এটা পাচ্ছে কি টোটাল বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই আটটাকে রিপ্লেস করি, কারণ কি আটটাকে আমি রিপ্লেস করবো কীভাবে, দেখো এখানে যেটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে কি এটা আর স্কোয়ার ইজুকাল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজুকাল টু দিস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজুকাল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আর ইজুকাল টু কি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই হাফ, তাই তো? তাহলে কিউব আছে, এটা আমি কোথায় লিখছি, এইখানে লিখছি। বি ইজুকাল টু কী হচ্ছে, বি ইজুকাল টু হচ্ছে μ0/4π, তাই তো, I r স্কোয়ার বাই 4 বলে দিয়েছি। আর মানে কি লিখছি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব আছে, মানে 3/2 হয়ে যাবে। এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন ইন এ সার্কুলার রিং কন্ডাক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি, খুব সিম্পল একটা কনসেপ্ট। শুধু দেখবে ডিএল ক্রস আর কী হচ্ছে, তাই তো? আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা আমি ফুল রিংয়ে করলাম, ইন্টিগ্রেশন আমি হাফ রিংও করতে পারতাম যদি আমি ইন্টিগ্রেশন করতাম 2dl সাইন থিটা করতাম, 2db সাইন থিটা করতাম, ডিবি সাইন থিটা প্লাস ডিবি সাইন থিটা 2db সাইন থিটা। তার মানে কি এইটা কোন পার্টের জন্য, এই পার্টের জন্য, এইটা গ্রিন কালারের এটা এই স্মল ডি, এই ডিবিটা এই পার্টের জন্য। তাহলে এই দুটো যখন অ্যাড করছি, তার মানে কি এই দুটো পার্ট আমার কমপ্লিট হচ্ছে। তো এরমভাবে ছোট ছোট যতগুলো পার্ট নেব, প্রতিটা পার্টের জন্যই আমি আলটিমেটলি যদি দুটো ডিবি নিই, তাহলে কি এটার সঙ্গে এটা আসছে। যদি আমি এখানে একটা ডিবি কাটতাম, তাহলে এখানে তার এই ডিবির সঙ্গে ক্যান্সেল আউট হতো। যদি আমি এখানে একটা ডিবি কাটতাম, এই ডিবির সঙ্গে ডিবি কস থিটাটা ক্যান্সেল আউট হতো, তাই তো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো কিছুই না, এটা একটা সিম্পল কনসেপ্ট। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এবার বি এর সঙ্গে এক্সের রিলেশনটা দেখাচ্ছি। হ্যাঁ, বি এর সঙ্গে আমি এক্সের একটা গ্রাফ প্লট করব। এদিকে বি নেব, এদিকে এক্স নেব। দিস ওয়ান ইজ পজিটিভ এক্স, দিস ওয়ান ইজ নেগেটিভ এক্স, দিস ওয়ান ইজ বি। ওকে, তাহলে নেচার কী হবে একটা জিনিস দেখো, যখন কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরছে, এটা আমি ক্লকওয়াইজ ডাইরেকশানে নিয়েছিলাম, তখন কি হয়েছিল, ডিবি সাইন থিটাগুলো এদিকে অ্যাড হয়েছিল। এটা একটা ডিবি সাইন থিটা ছিল, আর এটা একটা ডিবি সাইন থিটা ছিল, ডিবি সাইন থিটা ছিল, তাই তো? যদি রিংটা আমি এমনি করতাম, তো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাতাম, তার রিংয়ে কী হতো দেখো তো, এটা এক্স ডিস্টেন্স, এটা আর, এটা আবার স্মল আর, তাহলে কী হতো দেখো, কারেন্ট যদি এই দিকে যায়, এইদিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কি এই দিকে হতো তার ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকশন এই দিকে। তাহলে এর জন্য এখন যেটা এই দিকে, তখন এটা কি হতো, এই দিকে হতো। দেখো এইটা হচ্ছে ডিএল, তাই তো?
ডিএল ক্রস আর মানে কি এইদিকে বেরোতো, আর এর জন্য কোন দিকে বেরোতো, এইদিকে বেরোতো, তাই তো। তার মানে কি, তার মানে এই যে এইটা, এই যে কারেন্ট যাচ্ছে এইটা ডিএল দেখাচ্ছি আবার, দিস ওয়ান ইজ দ্য রিং। এখন কারেন্ট কি যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এমনি যাচ্ছে, তাহলে ডিএল এর দিকটা এইটা, ডিএল এর দিকে এইটা, আর আর কোনটা এইটা, তাহলে কি দেখো ডিএল ক্রস আর মানে বাইরের দিকে আসছে, ডিএল ক্রস আর মানে এইটার জন্য এই বাইরের দিকে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা ডিএল, দিস ইজ ডিএল, যদি এদিকে আসে সো এদিকে আউটসাইড, আউটসাইড দ্য বোর্ড মানে আউটসাইড দ্য মানে এটা হচ্ছে ডিএল। এখন এদিকে কারেন্ট যাচ্ছে, আবার দেখাচ্ছি, এইটা হচ্ছে কন্ডাক্টরটা, এইদিকে কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টে যখন কারেন্ট এদিকে আসছে তখন তো ডাইরেকশন কী হবে, ডিএল এর ডাইরেকশন এইদিকে হবে। আর আর কোথায় আছে, আর এখানে আছে, তাই তো, দিস ইজ ডিএল, দিস ইজ আর, তো ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, এটা ডিএল সে আর এর দিকে, এই ডিএলটা আর এর দিকে ক্রস করছে, ডিএলটা আর এর দিকে ক্রস করছে, ডিএল ক্রস আর, তার মানে কী হবে, এটা এই ডাইরেকশানে বেরোবে এটার জন্য, আর এটার জন্য কোন দিকে বেরোবে, এই ডাইরেকশানে বেরোবে। আশা করি বুঝতে পেরেছ। এগেন আমি যদি এখানে একটা ড্র করি, এগেন এটা হবে থিটা, এটা হবে থিটা, সেম ভাবে সেম ক্যালকুলেশন বাড়িতে করে দেখবে, দিস ওয়ান ইজ থিটা, দিস ওয়ান ইজ থিটা। যদি থিটা হয় তাহলে এটা কি হবে, ডিবি কস থিটা, এটা কি হবে ডিবি কস থিটা। তাহলে এই পার্টটা কি হবে, একটা হবে ডিবি সাইন থিটা, এইটার জন্য ডিবি সাইন থিটা, তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য হবে ডিবি সাইন থিটা, তাই তো, এদিকেই হবে। দেখো এই ক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানেও তাহলে আমার কি হচ্ছে, কসগুলো আবার ক্যান্সেল আউট হচ্ছে আর সাইনগুলো আবার অ্যাড হচ্ছে, অর্থাৎ যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যাই তাহলে এক্ষেত্রে এই দুটোই হচ্ছে ডিবি সাইন থিটা, যেগুলো একই ডাইরেকশানে। অর্থাৎ অর্থাৎ বি এর সঙ্গে এক্সের যদি আমি রিলেশন খুঁজি তাহলে আমি যে ওয়েভ ফর্মটা পাবো, এটা ভেবো না যে পজিটিভ দিকে গেলে মানে কারেন্ট ডাইরেকশান পজিটিভ দিকে গেলে, বা কার যদি এদিকে আমি যদি ড্র করি, এক্স যদি আমি এদিকে ড্র করি, যদি আমি এইদিকে ড্র করি তাহলে কী হবে, সেক্ষেত্রেও আমার যদি পজিটিভ হাফ হয় তাহলে যদি আমি যদি এদিকে ড্র করে পজিটিভ পাই, এদিকে ড্র করে আমি পজিটিভ পাবো। তাহলে আলটিমেটলি কার্ভটা কেমন হবে জানো, আলটিমেটলি কার্ভটা হবে এমনি, অর্থাৎ এক্সের সঙ্গে কি হবে, বি ইনভার্সলি প্রপোর্শন। দেখো আচ্ছা এটা সিম্পল ব্যাপার, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস হচ্ছে, আইয়ের একটা ম্যাগনিটিউড আছে, তাহলে এর থেকে যত দূরে যাবে পয়েন্টটা তত ওই আই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট তত কমতে থাকবে। কারণ যদি একটা ম্যাগনেট সিম্পল, তুমি এই ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট ছেড়ে দাও, সিম্পল একটা ম্যাগনেট দেখো নর্থ পোল আর সাউথ পোল, এই নর্থ সাউথ পোলের সামনে যদি এখানে একটা নেল রাখি পেরেক, সে যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে, যদি নেলটাকে আমি এখানে রাখি সে কি সে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে, আশা করি করবে না, কমবে। তার মানে কি, তার মানে এক্সের সঙ্গে বি কি ব্যস্তানুপাতিক। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও তাই, ইলেকট্রিক ফিল্ড পজিটিভে তোমার তৈরি হয়, প্রডিউস হয়, এবং নেগেটিভে গিয়ে ইনফাইনাইটে গিয়ে মেলে। মানে বলা যায় যে যদি এখানে একটা আমার প্লাস কিউ চার্জ থাকে, তার আমেরিকাতেও তার একটা এফেক্ট আছে, থিওরিটিক্যাল, বেসিক্যালি তার অবশ্যই আছে। বেসিক্যালি আমরা এত ডিস্টেন্স একটা ছোটো চার্জের জন্য তার এফেক্ট অত কিছু পাই না, কিন্তু ইচ অ্যান্ড এভরি চার্জ হ্যাজ সাম এফেক্ট আপ টু ইনফাইনাইট, ইট মিটস হোয়েন ইট গেট অ্যানাদার নেগেটিভ চার্জ। মানে কি, একটা প্লাস কিউ চার্জ আছে কিনা, ধরো প্লাস কিউ চার্জ আছে, এর কোথায় গিয়ে মিলবে, ইনফাইনাইটে গিয়ে মিলবে, ইনফাইনাইটে গিয়ে মিলবে। যদি না এখানে একটা মাইনাস কিউ চার্জ থাকে, যদি মাইনাস কিউ চার্জ থাকে তাহলে এখানে গিয়ে এসে মিলে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি, তাই তো। তো ম্যাগনেটিক ফিল্ডে কোথায় কি, একটা ম্যাগনেট যত দূরে দূরে যাবে, ম্যাগনেট থেকে যত দূরে একটা জিনিসকে নিয়ে যাব, মানে একটা লোহার নেল, মানে যেগুলো ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়, হুইচ আর অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট, দ্যাট উইল ফিল আ ফোর্স হোয়েন, দ্যাট উইল ফিল মোর ফোর্স হোয়েন ইট প্লেস নিয়ার টু দ্য ম্যাগনেট। অর্থাৎ এটা যদি একটা ম্যাগনেট হয়,
এটা যদি একটা ম্যাগনেট হয় আর এটা যদি একটা পেরেক হয়, এটা ম্যাগনেটটা যত সামনে পেরেকটা আনবো তত সে ইজিলি আকর্ষণ করবে, যত দূরে আনবো তা আকর্ষণ করবে না। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত ইনফাইনাইট পর্যন্ত বলা যেতে পারে, ইনফাইনাইট পর্যন্ত তার একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যদি একটা চুম্বক রাখি বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু বেসিক্যালি যত কাছে আনবো তত এর আকর্ষণ বল বেশি অনুভূত করবে, যত দূরে আনবো নিয়ে যাবো তত তার আকর্ষণ বলটা এর উপর এফেক্টটা কমে যাবে, অর্থাৎ এক্সের সঙ্গে বি ইনভার্সলি প্রপোর্শন। এই কার্ভটা থেকে বুঝতে পারছো at 0 x is b is maximum। তাহলে b is when x is equal to 0, so when x is equal to 0 b is equal to max, তখন কি হবে, তখন এর ইকুয়েশনটা কি হবে? আচ্ছা, এর ইকুয়েশন কী ছিল? μ0/4 ইন্টু I/r² ইন্টু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, তাই তো? তাহলে এটার যখন এক্স এই পার্টটা যখন 0 হবে তখন এর ইকুয়েশনটা কী হবে? μ0/4 I/r² ইন্টু টু দি পাওয়ার 3/2 মানে r³ তাই তো? তার মানে I/r μ0/4 I/r, এটা একটা ইকুয়েশন অ্যাট সেন্টার অফ রিংয়ের সেন্টারে। আশা করি বুঝতে পেরেছো। এইবার when x is equal to infinity যখন হবে তখন কি হবে? μ0/4 I/r² প্লাস ইনফাইনাইট স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে এই পার্টটা কি হয়ে যাবে? সামথিং বাই ইনফাইনাইট ইজ ইকুয়াল টু 0। এই পার্টটা যে টোটাল পার্টটা যা 0, তার মানে কি বি ইজ ইকুয়াল টু কী হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু ইনফাইনাইট ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কনক্লুড করতে পারি কি? অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইজ বি সেন্টার is maximum and at x is equal to infinite b infinite is equal to minimum। আশা করি বুঝতে পারছো গ্রাফটা থেকে। at center ও x is maximum, যত দূরে সরাতে থাকছি তত এর ম্যাগনিটিউডটা কমতে থাকছে, আলটিমেটলি ইনফাইনাইটে গিয়ে 0। এইদিকে নেগেটিভে যত পড়াতে থাকছি তত তার আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ বা বিকর্ষণ বল কমতে থাকছে, আলটিমেটলি সেটা হয়ে যাচ্ছে একসময় 0। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সবসময় 3D এই ধরনের কেস সবসময় একটা ছোট হাতের চুড়ি, মেয়েদের ক্ষেত্রে বলছি এটা হাতের চুড়ি খুলে দেখতে পারবা, ছেলেদের বলছি কোনো কিছু একটা হাতের বালা যদি পড়ে থাকে কেউ, বা কোনো একটা গোল রিং কোনো যদি কন্ডাক্টর, সেটাকে এরমভাবে 3D মানে খাতার উপরভাবে এমনি করে বসাবে না, এমনি করে বসিয়ে, অর্থাৎ এমনি করে বসিয়ে তার দিকে কারেন্ট এই ক্লকওয়াইজ, মানে এটা হলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে, মানে আইদার এদিকে বা এদিকে কারেন্ট ঘুরিয়ে তার করেসপন্ডেন্স ডিএল আর আরকে কার্ল করে, রাইট হ্যান্ড থাম্বটাকে কার্ল করে এর এই ডিবির ডাইরেকশানটা বার করবে, তাই তো? তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত ছিল বায়োট-স্যাভার্ট লয়ের আলোচনা। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস সার্কিটাল ল। ওইটা কি? ওইটাও ঠিক এক্স্যাক্টলি আমি একটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করলে তার করেসপন্ডেন্স কোনো একটা পয়েন্টে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা ফিল্ড স্ট্রেংথ তৈরি হবে সেটা আমি নির্ণয় করতে পারবো। এবং বায়োট-স্যাভার্ট লয়েরই ওটা একটা আপগ্রেডেড ভার্সন, এবং জাস্ট অ্যাম্পিয়ারসের সেই যে প্রসেসটা এক্স্যাক্ট বায়োট-স্যাভার্ট লয়ের সঙ্গে মিলে যায়, কিন্তু তার প্রসেসটা মানে বার করার প্রসেসটা একটু জাস্ট স্টাইলটা একটু অন্য, সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এছাড়া বায়োট-স্যাভার্ট লয়ের আরও 2-3টা অঙ্ক তোমাদের করাবো, যেগুলো এক্সক্লুসিভ কিছু অঙ্ক, একটা এক্সক্লুসিভ কন্টেন্ট এসছে, সেটা অবশ্যই দেখবে, কারণ সেটা জয়েন্ট আর নিটের জন্য প্রচুর পরিমাণ তোমাদের হেল্প করবে। বেসিক্যালি তোমাদের কনসেপ্টটা আরও শক্তপোক্ত করবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, পড়াশোনা করো।